আমরা ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছি, আমরা জানি যে কার্ডের সাইজ কেমন। কাল থেকে নিউ ক্লিক করি, হ্যাঁ ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছি, জি স্যার। কাল থেকে নিউ ক্লিক করলাম। আমি কোনো বিলিট টিলিট দিব না, ঠিক আছে? বিলিট টিলিট ঝামেলা আমার নেওয়ার দরকার নেই। আমি সরাসরি একটা কাস্টম সাইজে আসি, এখানে সাইজ দেই, কত পিক্সেল দেবো আমি ইঞ্চিতে দিই, হ্যাঁ। আর এখানে আমি করি বিজনেস কার্ড, তাই না? এখানে আমরা 3.5, আর এই পাশে আমরা কত দেবো? 2 দিই না? 2 ওরিয়েন্টেশনটা দিলাম। কয়টা নিব আমরা? একটা বা দুইটা আর্টবোর্ড নিতে পারি, আমরা একটাই নিই আগে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করলাম, চলে আসছে। আসছে জি স্যার আসছে। 200% আছে। 1 দেই, কন্ট্রোল 1 দেই, তাহলে 100%, ঠিক আছে? আমরা এই অবস্থায় আমরা কি করব? একটা রেক্টেঙ্গেল নেব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব, এখান থেকে ধরি, এখান থেকে ধরি, এখান থেকে ধরে আমরা কি করবো? একটা রেক্টেঙ্গেল, বুঝতে পারছি? জি স্যার। মোটামুটি এতটুকু নিলাম, মনে করেন এতটুকু নিয়েছি। এটাকে কি করব? এটাকে মেক গাইড করে দেই, অথবা এটাকে কি করব? আমরা মিডল করে দিই, এখান থেকে ধরে, এখান থেকে আমরা এতে আসি, মিডল করে দিই, অ্যালাইন মিডল, ঠিক আছে? এটা যদি না আসে কোথায় পাবো? উইন্ডো, উইন্ডো থেকে অ্যালাইন, জি স্যার। ঠিক আছে? এখান থেকে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করে দেই, আর্টবোর্ড মিডল, মিডল। আমরা এখান থেকে মিডলে কালারটা যদি নান করে দেই, দিতে পারবো না, কালার দিতে দিলে কালার দিতে পারবো, কালার দিয়েছি। জি স্যার। আমরা চাইলে এখন রুলার নিয়ে কি করতে পারবো? রুলার নিয়ে আমরা এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা স্কেল, এখান থেকে আরেকটা স্কেল। আমরা কি করব? এই দাগটা দেওয়ার উদ্দেশ্য কি? যে আমার যেগুলো লেখা থাকবে, লেখাগুলো এই দাগের বাইরে যাবে না, ঠিক আছে? জি স্যার। আর ডিজাইন আমার পুরো কার্ডের মধ্যে থাকবে, বুঝতে পারছি? জি স্যার। ক্লিয়ার? জি। অথবা আমি যদি এটা না নেই, এগুলো যদি আমরা ক্লিয়ার করতে চাই, এখান থেকে ক্লিয়ার গাইড। এখান থেকে আমরা যদি এগুলোকে ক্লিয়ার করতে চাই, তাহলে আমরা কি করতে পারবো? যে স্যার স্ক্রিন চলে গেছে। এটাকে আমরা যদি ক্লিয়ার করতে চাই, তাহলে আমরা এখান থেকে গাইড, ভিউ থেকে ক্লিয়ার গাইড, রুলার, রুলার থেকে হাইট রুলার, কি লেখা আছে, হাইট রুলার দিতে পারি। অথবা আমরা এটাকে কি করতে পারি? কন্ট্রোল সেমিকোলন দিতে পারি, অথবা এটাকে ধরে তো এইভাবে সরাই দিতে পারি। কন্ট্রোল আর দিই, যেহেতু চলে গেছে এটাকে আবার নিয়ে আসি, যাচ্ছে না কেন? আচ্ছা, ভিউ থেকে স্মার্ট গাইড, গাইড রুলার, হাইট রুলার, শো ভিডিও রুলার। আমরা নিচে দেখি গাইড, গাইড থেকে ক্লিয়ার গাইড, হ্যাঁ চলে গেছে না? জি স্যার। আমার এখানে কি দুইটা কালার আছে, আমি যদি চাই যে একটা কালার রাখবো একটা রাখবো না, তো আমরা এটাকে সরাসরি রাইট ক্লিক করে গাইড করে দিই, মেক গাইড। দেখতে পাচ্ছি আমরা গাইড হয়ে গেছে এটা। জি স্যার। এখন কিন্তু আমার মিডিল আর এটা কালার নেই, কালার আছে? না। কালার নেই, শুধু গাইড হয়ে আছে। তাহলে আমরা এটা এই গাইডটাকে লক করে দিই, দেখেন এই গাইডটাকে কি করবো? লক করে দিই। তাহলে আমরা ডিজাইনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা জি স্যার। হয়েছে আমার। এখন আমি ডিজাইন করতে হচ্ছে, কার্ড ডিজাইন স্মার্ট ওয়েতে, সুন্দর ওয়েতে। কোন একটা কার্ড কপি করবো না কি করবো? কপি করে দেখাই নাকি, না এমনিতে এমনি দেখাই না? কপি বাদ, কি করবো? কপি করবো। স্যার এমনি দেখান। আচ্ছা, এখান থেকে আমরা একটা কালার দিই, পুরো কার্ডের উপরে একটা কালার দিতে যাচ্ছে। তাহলে কি করবো? এখানে একটা কালার নিয়ে আসলাম, আমরা স্টকটাকে কি করবো? নান করে দেই, ঠিক আছে? আমরা যদি সাইজ, সাপোজ এই কালারটা যেহেতু চলে আসে, আমি এটা রাখতে যাচ্ছি, আর কালার চেঞ্জ করবো না, দেখেছি? এখান থেকে আমি কি করি? এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল সি কপি, মানে এডিট থেকে কপি, কপি, আবার এডিট থেকে
পেস্ট পেস্ট করতে পারবো না? জি স্যার। পেস্ট ইন ফন্ট, উপরে ফন্ট করলাম। তারপরে কি করবো, এটাকে ধরে আমরা অর্ধেকটা এখান পর্যন্ত নিয়ে আসি, বা এখান পর্যন্ত নিয়ে আসি। আসছি, জি স্যার। এতটুকু আনলাম। তো আমরা যদি এই পাশে যেটা আছে এটাতে যদি হোয়াইট কালার দেই, হোয়াইট কালার বা একটু আলাদা কালার দেই, দেখেন দেখা যাচ্ছে, জি স্যার। আসছে। এটা একটা শেপ, এটা একটা শেপ, দুইটা শেপ না? হ্যালো, জি স্যার। কপি করে নেওয়ার পরে তারপর ওইটা আরেকটা শেপ নিয়ে কালার দিলাম। আমরা এই কালারটা এখানে দিচ্ছি না, এটা হোয়াইট কালার দিই, হোয়াইটের উপরে কেমন দেখে, ঠিক আছে? আচ্ছা, চলে আসছে না? তো আমরা চাই যে এটার উপরে একটা লোগো দিই। এই দুটাকে আমরা কি করি, একটা লক করে দিই। আচ্ছা, এগুলো আমি মিডিল করে নিই। দেখি আমরা অ্যালাইন মিডিল করি, ঠিক আছে? আমরা এই দুটাকে লক করে দিই, কন্ট্রোল 2, লক করে দিয়েছি। একটু স্যার করে হচ্ছে দাগ সারা যাচ্ছে না? করার জন্য একটু কি করে দাগ সারা যাচ্ছে, মনে হচ্ছে না একটু করে সারা গেছে? জি স্যার। কন্ট্রোল-2 দেই, আবার ঠিক করে নেই একটু। আমরা মনে হয় মাপে নেই, তো মাপে নেই। আমরা এখান থেকে সাইজ দেই, সুন্দর করে সাইজ দেই। কত কত? এখানে আমাদের 2 ছিল না? জি স্যার। এখন যদি আমি এটাকে মিডিল করি তাহলে দেখেন, মিডিল মিডিল, এখান থেকে সিলেকশনটা দিই, অ্যালাইন টু আর্টবোর্ড, মিডিল মিডিল, ঠিক আছে? আমি চাচ্ছি যে এটা আমার পিছনে কার্ড হবে, পিছনে বা সামনে, ঠিক আছে? এটা যদি আমার পিছনের হয়, পিছনে এটা রাখবো, কোনো কিছু করবো না, হ্যাঁ? তাহলে আমি এটাকে কপি করি। কিভাবে? আর্টবোর্ড টুলে ক্লিক করবো, আর্টবোর্ড টুলে ক্লিক করে এটাকে নিচে ধরে একটা কপি নিয়ে আসবো। পারবো আমরা? জি স্যার। স্যার আমি বলছি যে দুইটাকে হচ্ছে সিলেক্ট করার জন্য সিলেক্ট টুল দিয়ে দুইটার উপরে একটু মার্জিন মতো মানে রেক্টেঙ্গুলার যেমন নিয়ে ওভাবে নিয়ে তারপরে হচ্ছে দুইটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এখানে দেখেন, এখানে এই যে ইয়ার টুলটা আছে, আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলে ক্লিক করলে এই আর্টবোর্ডটাকে কি করা যাবে, কপি সিলেক্ট। করা যাবে। এটা নিচে নিয়ে আসবো, অল্টার ধরে নিচে আনতেছি, জি বুঝতে স্যার। পারছি? জি স্যার। তাহলে আমার এটা কি সাইড হলো? ব্যাক আর ফ্রন্ট। আচ্ছা, ব্যাক আর ফ্রন্ট আসলো। তাহলে আমরা ব্যাকটাতে আমরা কি করতে পারি, একটা লোগো প্লেস করে দিতে পারি না? তাহলে থেকে প্লেস, কোনো একটা লোগো প্লেস করে দিই। সাপোজ আমরা একটা, আমার এখানে লোগো আছে, এই লোগোটাই দিই। তো ব্যাকগ্রাউন্ড আছে মনে হচ্ছে। আচ্ছা, লোগো যদি অন্য কোনো লোগো যদি দিতে চাই, সেটা আমরা প্লেস করে দিতে পারি। এটা দিই, পিএনজি করছি কিন্তু পিএনজি আসে না কেন? চলে আসছে না এখানে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই এই লোগোটা যেহেতু এখানে বসাতে যাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তাহলে এটাকে কাজ করি, এটাকে একটু ওই কার্ডের কালারের সাথে মিলার চেষ্টা করি, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে আমরা এটাকে একটু কি করে নিচের দিকে নিয়ে আসি, হ্যাঁ? এতটুকু নিয়ে আসলাম। এটাকে কি করি, ওই লোগোটার সাথে কালারটা মিলাতে যাচ্ছি, দিলাম, ঠিক আছে? জি স্যার। এটা কিন্তু আলাদা শেপ, ওই শেপটাকে কপি করেছি, কিভাবে করেছি? কন্ট্রোল সি এই যে এই কন্ট্রোল শেপটা, এডিট থেকে কপি, এডিট থেকে কপি। পেস্ট ইন ফন্ট, তারপরে আমি কি করলাম, কালারটা একটু চেঞ্জ করে আইডের উপর দিয়ে যে কালারটা দরকার কালার ক্রিয়েশন করে নিলাম। এখন আমি চাচ্ছি যে এটার কালারটা আমি কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিই, এই কালারটা যদি দেই, এই কালারটা যদি আসে তা আসবে। তাহলে আমরা কাজ করি, এখানে একটা বিট দিয়ে দিই, হালকা বিট দিই, হ্যাঁ?
রেখেছি। স্যার হ্যাঁ, আমরা উপরের কালার রেখেছি ওটা, আর এটা কালার এটা, আমরা এটাতে লালটাই দিতে হবে, নাহলে মানাবে না। বুঝতে পেরেছি? এটাকে মিডল করে দিই, লোগোটাকে মিডল করে নেই। এখান থেকে কি করব, আমরা এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দেব, মিডল এটার সাথে মিডল। মিডল। ঠিক আছে, তাহলে আমাদের পিছনে ব্যাক পার্ট শেষ। এগুলোকে সবগুলোকে দরকার হলে গ্রুপ করে দিই, এখান থেকে গ্রুপ, রাইট ক্লিক করে গ্রুপ, তারপরে কন্ট্রোল টু দিয়ে যদি লক করে দিই দিতে পারি। ঠিক আছে, জি স্যার। এখন আমরা এই কার্ডটাতে আসি। এই কার্ডটাতে কি করতে পারি, আমরা এটাকে লক করে দিই, কন্ট্রোল টু দিয়ে কি করে লক করে দিতে পারি, অথবা কন্ট্রোলটা টু দিয়ে লকটা আনলক করে দিলাম। আমরা কন্ট্রোল সি দেই, কন্ট্রোল অ্যাপ দেই, দেওয়ার পরে আমরা কি করতে পারি, কোন পাশে রাখবো লোগোটাকে, বাম পাশে। যে পাশেই রাখি, এটাকে এক পাশে সাদা দেবো আর কি, একটা সাদা দেবো। যে পাশে লোগোটা রাখবো সে পাশে সাদা দিলাম। আমরা চাই যে এই লোগোটা এখান থেকে অল্টার ধরে কপি করে নিয়ে যাই। ওটা লক করা ছিল তাই না? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে আবার প্লেস করি, ফাইল থেকে প্লেস করি, প্লেস। আমরা এখানে সুন্দর করে প্লেস হয়ে গেছে আমাদের। আচ্ছা, এই যে লালটা আছে, লালটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। আর এটা আমাদের কি আছে, এটা তো আছে এখানে, এর সাদাটা হচ্ছে আলাদা কালার, বুঝতে পারছি? জি স্যার। এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। তাহলে এখানে আমাদের লোগোটা হয়ে গেছে না? লোগোটা বসিয়ে দিয়েছি, আমাদের কাজ শেষ। আমরা এখন ডিজাইনেশনটা বসাই, যেটার যে পদবিটা বসাই। তাহলে কি করব, নাম ঠিকানা দরকার না, বিদেশি নাম দরকার। এই জন্য আমরা যাব যে নেম, হ্যাগ নেম জেনারেটর, হ্যাগ নেম জেনারেটর, হ্যাগ নেম জেনারেটর, এখানে ক্লিক করব। ক্লিক করলাম, ব্রাউজার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা, ব্রাউজার দেখি। আমরা সার্চ করব কি কি লিখে, টেক নেম হ্যাগ জেনারেটর। নেম, হ্যাগ নেম জেনারেটর। এখানে র্যান্ডমলি কিছু নাম পাওয়া যাবে, আমি এটা দেখিয়েছিলাম ক্লাসে। জি স্যার। তারপর আবার দেখি, এখান থেকে আমরা র্যান্ডম আমেরিকা দেই, মেল নিব না ফিমেল নিব, আমরা এখান থেকে অ্যাডভান্স করে দিতে পারবো। অ্যাডভান্স করে দেওয়ার পরে আমরা সাপোজ ইউনাইটেড স্টেট নেব, মেল ফিমেল কত আসবে, শুধু ফিমেল যদি নিতে চাই ফিমেল কত থেকে কত এস এর মধ্যে এটাও দেখে দিতে হবে। তারপরে জেনারেট, জেনারেটে ক্লিক করলে আমরা এখানে কিছু নাম পাবো, যেমন এই হচ্ছে নাম। হ্যাঁ, এটা ওনার নাম না, এটা আমরা কি করবো, সুন্দর করে কপি করে নেবো। আপনি নোটপ্যাডে কপি করে রাখবেন। হ্যাঁ, এখান থেকে এটা নিলাম, এই নামটা হচ্ছে র্যান্ডমলি চলে আসে। তো আমি এরাস্টোরে চলে যাচ্ছি, আপনাকে স্ক্রিনটা চেঞ্জ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমরা, তো আমি এখান থেকে টাইপ করে নিলাম। হ্যাঁ, টাইপ টুল দিয়ে আমি এখানে টাইপ করলাম, পেস্ট করে দিলাম নামটা, দেখতে পাচ্ছি আমরা। জি স্যার। তো আমি বলেছিলাম যে এই পাশ থেকে আমরা কি করব, এই পাশ থেকে লাইনটা ঠিক করে নেব। তো এখানে আমরা চেষ্টা করব 8 থেকে 10 বা 12 মধ্যে রাখতে হবে, এর থেকে বেশি বড় করব না। আমরা এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। এখানে এখানে আমাদের কি হতে পারে, এখানে পদবি না, জি স্যার। টাইটেল। পদবি ম্যানেজার, ম্যানেজার করে দেই, সি ই ও স্যার সিইও ম্যানেজার, ম্যানেজার সরাসরি তো কোম্পানির মালিক না। ম্যানেজার এখানে রাখলাম, রেখেছি। আমরা স্যার। এটাকে কি করি, একটা কপি করে নেই, কপি করে নিয়ে সাপোজ আমরা এখানে বসাতে যাচ্ছি এখন। এটা হচ্ছে ফোন নম্বর। আচ্ছা, কাজ করি, 017000000, ঠিক আছে? জি স্যার। বা অথবা এইভাবে নম্বরটা না দিলে এইভাবে হয়,
1 2 3 4 5 6 7 8 9 এটা দেখতে একটু ভালো দেখায়। তো আমরা এটাকে সবগুলোকে একটা খুব ডুপ্লিকেট করে নিই, হয়েছে? আমরা কন্ট্রোল ডি প্রেস করে আর একটু বড় করে নিই। হ্যাঁ, একটা কাজ করি, ব্যাক করি, এই দুইটাকে আমরা সিলেক্ট করি, দুইটাকে সিলেক্ট করে আমরা কি করি, একটু ছোট করে নিই। আচ্ছা, আমাকে কন্ট্রোল অল্টার জেড দিয়ে এটাকে ছোট করলাম, করলাম। আমরা চাই যে এটার সাথে এটা যুক্ত হোক। হ্যাঁ, আচ্ছা, যে কোনো পাশে আবহাওয়া রাখি, এটা থেকে এটা দূরত্ব রাখলাম, তারপরে কি হলো, কন্ট্রোল দিয়ে দিলাম, দূরত্ব কমপ্লিট। আমরা কাঠটা এই পাশে থেকে সাজাই, বুঝতে পারছি? স্যার। হ্যাঁ, আমাদের এখন কি লাগবে, এগুলো কি হতে পারে, এগুলো ডাটা হতে পারে না। এখন আমরা আইকন নিয়ে আসবো। হ্যাঁ, ওয়েব আইকন, আমরা এখান থেকে একটা রুলার নিয়ে আসি, এখান থেকে দেখতে পাচ্ছি যে এগুলো আমার এর বাইরে যাবে না। তো আমরা আচ্ছা, এই ফন্ট গুলো আরেকটু বড় করতে হবে। হ্যাঁ? যেহেতু আমি ডিজাইনার, এখানে আমার চোখে যেটা ভালো লাগবে সেটাই আমি দেবো। হ্যাঁ? অন্য কে কি বললো, ঠিক আছে? বেশি কালার ইউজ করবো না, হালকা হালকা কালার ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, এই পর্যন্ত আগে থাক, আমরা এখন আইকন গুলো নিয়ে আসি। আইকন গুলো কোথা থেকে নিয়ে আসবো, আমরা আইকন আইকন নামাবো হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে। আমরা আবার ব্রাউজার শেয়ার দিচ্ছি, আইকন নামাবো ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন। এখান থেকে আমাদের কি দরকার, যেহেতু ইমেলের আইকন একটা দরকার, আমার অলরেডি নামানো আছে, তারপর আমি দেখাই। ইমেল, ইমেল, ইমেলের হচ্ছে ইনভালাপ, ইনভালাপ আর কি। জি স্যার। এই ইনভালাপ, এই যে ইমেলের আইকন আছে না ওখানে, স্যার। হ্যাঁ, মানে চিঠিপত্র যে লেনদেন হয় সেগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। সাপোজ এটা যদি আমি রাখতে চাই, কি করতে হবে, এটা এখান থেকে ডাউনলোড পিএনজি দিতে হবে, ডাউনলোড এসভিজি, আমরা এসভিজি ডাউনলোড করবো। হ্যাঁ, আমরা ইমেল নামাইলাম, তারপরে আমাদের আরেকটা কি দরকার, লোকেশন দরকার না? এগুলো নামাই নেবেন, এগুলো কোনো কাজ হলো, এগুলো খুব সহজ, অনেক সহজ। আমরা এখন একটা লোকেশন নিয়ে আসি, সাপোজ এই লোকেশনটা আমি নামাবো, এখান থেকে ডাউনলোড এসভিজি, ফ্রি ডাউনলোড, দুইটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা আরেকটা নামাই, যে ইউজার নামে, ইউজার, ইউএসইআর, ইউজার। আমার এগুলো নামানোই আছে। হ্যাঁ, তারপর দেখানোর জন্য নামাচ্ছি। সাপোজ কোনটা ইউজার আমি দিলে ভালো দেখাবে, দেখি একটা, যেহেতু ফ্রিতে নামাচ্ছি তারপর একটু দেখে নেই। এটা নেবো, নেন স্যার। এটাই নিলাম। তারপর আমার আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে ফোন নাম্বার, না স্যার ফোন, এগুলো নামাইছি হচ্ছে ইয়ে যে মানে ফটোশপের জন্য নামাইছিলাম কয়েকটা, ওগুলোতে এসভিজি নামাবেন। এসভিজি না মনে হয়। আমি আচ্ছা, এটা আমি কি করলাম, ডাউনলোড এসভিজি সিলেক্ট করলাম, এটা এডিটেবল হবে। হ্যাঁ, আচ্ছা, ডাউনলোড আমার কমপ্লিট। আমরা চলে যাই, ইয়েতে যাই, এখন ফটোশপে যাই। আমরা এখান থেকে কি করব, ফাইলগুলো ওপেন করি। হ্যাঁ, যে বেস্ট ইয়েতে দেখি, ডাউনলোডে দেখি, ডাউনলোড,
যে কয়েকটা ফাইল আছে আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সবগুলো একবার ওপেন করে দিলাম। ওপেন করে দিলে আমার পাশে ট্যাবে ওপেন হয়ে যাবে। আমরা কি করব, প্রথমে কি আছে, ফোনটা দরকার না, এটাকে ধরবো, ধরার পরে কি করবো, এখানে নিয়ে আসবো, বুঝতে পারছি, এখানে আনে ছাড়ে দেবো। অনেক বড় চলে আসছে তাই না? জি স্যার। আচ্ছা, এখানে আসো, পরেরটা নিয়ে আসি, সবাইকে একসাথে ছোট করবো, ঠিক আছে? তারপরে মেন গেল, আর এটা হচ্ছে লোকেশনটা, এটা বুঝতেছি আমরা। স্যার এগুলো কি হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে? এগুলো এসভিজি তে রিমুভ করা আছে। মানে এই এসভিজি যেটা এটাতে রিমুভ করাই থাকে তাই তো? হ্যাঁ, আমরা পিএনজি নামাতে পারবো, বা এগুলো সবগুলোকে কি করলাম, সিলেক্ট করলাম, এখান থেকে আমরা সবগুলো ক্লিক করি, অ্যালাইন টু সিলেকশন, তারপরে মিডিল, মিডিল, মিডিল হয়ে গেছে। আমরা চাচ্ছি যে একটু ছোট করি, সবগুলোকে ধরে ছোট করে নিলাম, বুঝতে পারছি। জি স্যার, তাহলে সবগুলো এক মাপে ছোট হবে। হ্যাঁ, আমরা এখন এখান থেকে এখানে আসি, তারপর কার্ডের থেকে ওগুলো অনেক বড় হয়ে আছে না, আমরা স্যার অল্টার শিফট ধরে আরেকটু ছোট করে নিই। আমরা এখন এটাকে ধরে সামনে আসি, আরেকটু ছোট করে নিই, দেখতে পাচ্ছি। জি স্যার। আমরা এর থেকে আর ছোট করবো না, আমরা দুইটা করে ফোন নম্বর দিয়ে রাখবো, যদি দুইটা করে দেওয়ার দরকার হয়। তো আমরা এখানে বাইরে রাখলাম, এখন একটা করে ক্লিক করবো, লোকেশন কোনটা হতে পারে, শেষেরটা লোকেশন না, এখান থেকে ধরে আমরা শিফট ধরে সরাচ্ছি কিন্তু, হ্যাঁ। জি স্যার। তারপর আরেকটাতে ক্লিক করলাম, আর একটা এখানে মানুষটা আছে, এটাকে শিফট ধরে সরাচ্ছি, শিফট ধরে সরালে কি হবে, এটা সোজা সোজা হবে, হ্যাঁ। জি স্যার। তাহলে আমাদের যদি তারপর যদি আমাদের কনফিউজ থাকে যে সোজা হয়েছে কিনা, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে সুন্দর করে একটা মিডল বরাবর নিয়ে আসতে পারি। এসেছি আমরা, আমরা এখন এটা দেখতে কি খুব ভালো দেখাচ্ছে, দেখাচ্ছে ভালো? স্যার কেমন জানি লাগছে। কেমন যেন লাগতেছে। আমরা একটা কাজ করি, এগুলোকে একটা বক্সের বা রাউন্ডের মধ্যে নিয়ে যাই, এখান থেকে আমরা একটা রাউন্ড দেই, অল্টার শিফট ধরে কি করবো, একটা রাউন্ড দেই, দিতে পারবো না? স্যার সবগুলোকে আমরা কি করি, শিফট ধরে ধরে সিলেক্ট করি। আমি কেন লক করে রেখেছি বলেন তো, ইয়াগুলো, এটা এই জায়গাটা, যাতে করে আমার এগুলো সুবিধা হতো আর কি, নাহলে কিন্তু কাজ করতে অসুবিধা হবে লক না করলে। অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট করে দিয়েছি, এটা আমার ভিতরে নিয়ে আসলাম, আসছে। স্যার। একটু ছোট করে নেই, আমি যদি এটা রাখতে চাই তাহলে রাখবো, যদি রাখতে চাই, আচ্ছা, যদি এটা না রাখি তাহলে কি করব, আমরা যদি এটা মিডলে কালারটা না রাখি তাহলে কি করব, বাইরে দেই, ঠিক আছে? এমন করে দিলে কেমন দেখে এটা দেখি আগে, এইগুলোতে সবগুলোতে সাদা হোয়াইট কালার দেই, যদি হোয়াইট কালার দিয়ে ভালো লাগে তাহলে হোয়াইট কালারে রাখবো, দিয়েছি। আমরা সবগুলোতে একটা বক্স দিতে যাচ্ছি, তাহলে সব বক্সটা কি করবো, কপি করে নেবো না, স্যার আমি কন্ট্রোল ডি দিয়ে কি করি, একটা সবকটা ডুপ্লিকেট পেস্ট করে নিই। করে হচ্ছে ড্র্যাগ করলেই কপি হয়ে যাবে। হ্যাঁ, আমি উপরেরটাতেও একটা বক্স দিতে যাচ্ছি, তাহলে কি করব, অল্টার ধরে এখানে নিয়ে আসলাম, সোজা হওয়ার জন্য শিফট ধরে থাকলাম, দিতে পেরেছি। জি স্যার। এখন তো বুঝতেছেন। করতে গেলে আবার হাত দিয়ে কাটছে। আচ্ছা, আমরা
এখন এটার সমান হচ্ছে কিনা এটা কিভাবে বুঝবো এই লোকেশনটার সমান? আমরা এই পাশ থেকে একটা রুলার নিয়ে আসি, নিয়ে আসে এটা দেখি রুলারের কাজটা কি তাহলে বুঝতে পারলাম। জি স্যার। এখানে একটা যদি লাইন নিয়ে আসি, আচ্ছা আমাদের এই রুলার গুলো যদি দরকার না হয় তাহলে আমরা কি করবো? এগুলো আবার উঠাই দিব। এখান থেকে কিন্তু অনেক সময় লক হয়ে যায়, আনলক করি না হলে এটা সরতেছে না। উঠাই দিচ্ছি এখানে ধরে। এতটা ক্লিয়ার? জি স্যার। এখন আমরা লোকেশন গুলো লিখি। ইমেলটা কি হতে পারে? ইমেল হচ্ছে বাংলা লিখতেছিস কেন? আমি ফন্ট সিলেক্ট করে দিলাম এখান থেকে। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নেই। ইওর মেইল @gmail.com, ঠিক আছে? পরেরটা কি আসতে পারে? ইওর ওয়েব yourweb.com। হ্যাঁ, আমরা যেহেতু ডেমো করতেছি তাহলে আমরা কি দিতে পারি? ইওর লোকেশন। ইওর অ্যাড্রেস। ইওর অ্যাড্রেস অ্যাড্রেস তারপর নিচে আমরা কি দিতে পারি? ঠিক আছে, এটা সেভ দিয়ে রাখলাম। এটা ক্লিয়ার? জি স্যার। আমরা এখন যেটা করি নাই, আমরা কিন্তু ফন্ট সিলেকশন করি নাই। ফন্ট সিলেকশন করেছি। না স্যার। এখান থেকে আমরা কোনো একটা ফন্ট নিয়ে আসি। আমি দেখি যে একটা বোল্ড ফন্ট যদি নিয়ে আসা যায়। নেক্সা নিয়ে আসি, কেমন দেখায় নেক্সা। বা লোটো নিয়ে আসি। লাটো নিয়ে আসি, লাটো। লাটো ইটালিক বোল্ড, এটা নিয়ে আসি। আসছে এখানে। স্যার। আমরা এই পর্যন্ত ঠিক রাখি। এটাকে একটু সিঙ্গেল লাইন দেখি, লাটোর ব্ল্যাক বাদ দিয়ে যদি সিঙ্গেল থাকে আর কি, লাইট লাইট নিয়ে আসি, দেখি কেমন দেখাচ্ছে। ভালো দেখাচ্ছে কি? স্যার ওটা বেশি চিকন হয়েছে। রেগুলার দেই, দেখা যাচ্ছে? জি স্যার। মনে হয় খারাপ না, মন্দ না। ম্যানেজারের নিচে আমরা কাজ করি, একটা কাজ করতে পারি, কি করতে পারি? একে হাইলাইট করে দিতে পারি। এখান থেকে একটা লাইন নিয়ে আসে
এতটুকু রাখলাম। রাখে আমরা কি করতে পারি এটাকে কালার আহ, একটা হোয়াইট কালার দিয়ে দিই, যেহেতু হোয়াইট দিয়ে চলছে। ঠিক আছে, ম্যানেজারের ফোনটা ওর থেকে একটু ছোট হবে। হ্যাঁ, এটা রাখলাম, এটাকে একটু ছোট করি। তাহলে এটাকে কিভাবে ছোট করতে পারি, শিফট ধরে এই পর্যন্ত রাখে দিলাম। বুঝতে পেরেছি। স্যার। যেহেতু আমার এটা হচ্ছে একটা স্ট্রোক, স্ট্রোক না এটা, স্যার এটা স্ট্রোক। স্ট্রোকটাকে আমরা কি করতে পারি, এডিট অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড। ঠিক আছে, তাহলে আমার এটা কি হলো, এখন আর এটা কিন্তু আর ইয়া থাকলো না। আমরা চাইলে এটার কালারটা একটু হালকা চেঞ্জ করে দিতে পারি, অপোজিটে যদি একটু কমায় দিই স্যার, তাহলে ভালো দেখে। কি হয় সরি, যে অবজেক্ট থেকে যে এক্সপ্যান্ড করা হলো, এক্সপ্যান্ড করলে কি হয়? এক্সপ্যান্ডের কাজটা অবজেক্ট থেকে যদি আমরা এক্সপান্ড করে দিই তাহলে ওটা আর ওই স্ট্রোক থাকে না, তখন ওটা আর ভেঙে যাবে না। এই লেখাগুলো যদি আমার এই কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যায়, সেক্ষেত্রে দেখা গেলো যে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, ও তো চেঞ্জ হয়ে যেতে যদি এক্সপান্ড করে দিই সেটা আর কোনো সমস্যা থাকবে না। কিরকম থাকে? তো আমরা দেখতে পেলাম এটা। জি স্যার। আচ্ছা, আমরা কার্ডে এরকমই করেছি। তো আমরা যদি চাই যে একটা চেঞ্জ করতে চাই বা কোনো একটা শেপ চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে আরেকটা শেপ নিতে পারি। এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, নেওয়ার পরে আমরা বরাবর করার চেষ্টা করি। এখান থেকে চাচ্ছি যে একটা আমরা এখানে শেপ ক্রিয়েট করব, করেছি। এটা একটা স্টাইল দেওয়ার জন্য। হ্যাঁ, জি তো স্যার। আমরা এটাকে একটা কালার দিই, এটা হচ্ছে অর্ধেকটা হোয়াইট কালার দিব, আর একটা এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দেই, দিয়ে একটাতে রেড কালার দেই, দিয়েছি। এটাকে ধরে আমরা কি করবো, এদিকে এদিক থেকে এটা এই পর্যন্ত নিয়ে আসছি। আর এটাকে ধরবো কি করে, এটাকে ধরার পরে আমরা এদিক থেকে এখানে নিয়ে আসছি। স্যার। ভালো দেখাচ্ছে। জি স্যার, সুন্দর দেখাচ্ছে। আমরা এই দুটাকে কি করবো, গ্রুপ করে দিই, এখান থেকে গ্রুপ করে দেই, কপি করি, কপি করে এই ইয়াতে আসি, এখানে আসার পরে আমরা কি করি, পেস্ট করে দিই। তো যদি এইভাবে না হয়, এটাকে লক করে দিই আগে, এটা এটা লকটা উঠে গেছে, কন্ট্রোল দিয়ে লক করে দিই। আমরা এখান থেকে এটাকে কি করবো, অল্টার ধরে এখানে নিয়ে আসি, মিডিল করার চেষ্টা করি। তাহলে মিডিল করবো কিভাবে, আমরা অ্যালাইন। জানি উইন্ডো থেকে অ্যালাইন, অ্যালাইন আছে, অ্যালাইন, মিডিল করে দেই, মিডিল মিডিল। ঠিক আছে, তো আমরা এখানে একটা কাজ করি, মিডল হয়নি তো, অ্যালাইন তো আপডেট করতে হবে কি? অ্যালাইন টু আর্টবোর্ড, মিডিল মিডিল। তো আমরা এখানে কি করতে হবে, এখানে দুইটা কালার একই করে দিতে হয়। এখানে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এখানে এটাকে ধরি, ধরে কি করি, এখান থেকে কালার দিয়ে দিই। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আপনি চাইলে এভাবে করতে পারেন বা অন্য কোনো ভাবে করতে পারেন। এই লোগোটা কি মিডিল হয়ে আসছে না, জি স্যার। খুব খারাপ হয়নি। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে স্যার। আরো সময় দিলে বা সেভাবে যদি চিন্তা ভাবনা করা যায় আরো ভালো হবে। এখন আমাদের ফাইনাল একটা আউটপুট দেওয়ার দরকার না, স্যার। ফাইনাল একটা আউটপুট দেওয়ার দরকার। তাহলে আমরা কি করি, আহ, এই লাইনগুলো যদি আমাদের দরকার না হয় তাহলে আমরা কি করবো, কন্ট্রোল সেমিকোলন দিয়ে হাইড করে দিই। হাইড করে দিয়েছি, স্যার কি দিয়ে হাইড করলেন? কন্ট্রোল সেমিকোলন, সেমিকোলন। কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল সেমিকোলন। তো আমরা চাইলে এটা সাধারণ কার্ড হয়ে গেছে, চাইলে আর একটু অসাধারণ করে নিতে পারি, দেখে একটু মিডল করে নেই।
এখন আপনি যদি আরো শেপ ক্রিয়েট করতে চান সেটা করতে পারেন। তো আমরা একটা কার্ড এইভাবে রাখলাম, আমরা যদি এই কালারটাকে একটু চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমরা এই কার্ডটাতে আমরা এই কালারটাই রাখলাম। ফাইনালি আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এখন ফাইল থেকে কি করব, যেটা আমাদের সেভ থাকবেই, আর পাশাপাশি আরেকটা কি করবো, ফাইল থেকে এক্সপোর্ট করবো, একটা করে এক্সপোর্ট করবো। সাপোজ এটা আমার দরকার, এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ কি করবো, আমার কোনটা আর্টবোর্ড দরকার, একটা দরকার না দুইটা দরকার, সাপোজ দুইটার দরকার, তাহলে আমরা দুইটা দিয়ে দিলাম, দুইটা একসাথে চলে আসবে। হ্যাঁ, আমরা ডেস্কটপে দিই, আর যদি একটা করে করতে চাই একটা করে এক্সপোর্ট, জেপিজি করতে চাইলে জেপিজি, পিএনজি যদি করতে চাই তাহলে এখান থেকে পিএনজি দেখা দেবো। হ্যাঁ, পিএনজি, আমি জেপিজি এ রাখলাম, এক্সপোর্টে ক্লিক করলাম। যেহেতু এটা 8 জিবি কালারে রাখি, যেহেতু প্রিন্ট হবে না, ওয়েবের জন্য এখন দেখাবো 8 জিবি কালার রাখবো, আর প্রিন্ট হলে সিএমআই কে কালার দিয়ে রাখবো। ওকে, তো একটা কাট কমপ্লিট। এখন আমরা আমাদের ফাইলটা দেখে আসি যে কি অবস্থা, যে কোথায় গেল, এটা আসলে ফাইলটা গেছে কিনা। আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে যাই আমরা আবার স্ক্রিনটা শেয়ার দিই। আমরা দেখতে পাচ্ছি স্পেস স্যার। কার্ডটা দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে দুইটাই তো চলে আসছে। ওই যে ওখানে দুইটা করে দিলেন এই জন্য দুইটা চলে আসছে। ওই দেখতে পাচ্ছেন না তো? স্যার এই যে উপর থেকে তৃতীয় মানে একদম লাস্টের কর্নারে। হ্যাঁ, দুইটাই আসছে, আমি যে দুইটা সিলেকশন করে দিয়েছি, আর্টবোর্ড দিয়েছি, আর্টবোর্ডের বাইরের অংশগুলো আসবে না। দেখতে পাচ্ছি না এখানে কার্ডটা আসছে না একটা? দেখতে পাচ্ছি কিন্তু বড় হয়নি, ছোট আছে। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা আসি, যেটা এখন আমাদের কি করতে হবে, মকআপ করতে হবে, তাই না? মানে মেকআপ না করলে কিন্তু ভালো দেখায় না। হ্যাঁ, মেকআপ করতেই হবে। তো আমরা মেকআপে চলে যাচ্ছি। মেকআপ করার জন্য কোথায় যাবো? ফটোশপে না? হ্যালো। জি স্যার। আর আমরা যদি এখানে যদি প্রেজেন্টেশন করতে চাই তাহলে এখানে কিন্তু করতে পারবো। কি হবে, আমরা ফাইল থেকে সুন্দর করে কি করতে পারবো, এখানে যদি আমরা সাজাই তাহলে কিন্তু ভালো দেখাবে না। ক্লায়েন্টকে আমাদের এরকম ফাইলটা দিতে হবে, মূল ফাইলটা, কিন্তু আমরা মকআপ করে দেখি আমাদের কার্ডটা কেমন দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এখন মকআপে চলে যাই। মকআপের জন্য মকআপ আমরা ডাউনলোড করে নিতে পারবো, মকআপ ডাউনলোড বা যে কোনো জায়গা থেকে মকআপ, মকআপ ওয়ার্ল্ড বা মকআপ, মকআপ লিখে সার্চ করব, ব্রাউজারে সার্চ করব, সার্চ করে এখান থেকে নামাই নেবো, ফ্রি পিক থেকেও নামাতে পারবো যদি নামাতে চাই মকআপ। আচ্ছা, আমার নেট স্লো, তো আমরা যে কোনো একটা মকআপ নামাই নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি, এটা কি ফ্রি? এখনো আসেনি। আচ্ছা, এই ফ্রিটা দেখতে পাচ্ছি না, এটাই নামাইনি। হ্যাঁ, ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করি, ফ্রি ডাউনলোড। ডাউনলোড হচ্ছে, পাশাপাশি আমরা দেখি
অনেক সময় লাগবে ডাউনলোড করতে। আচ্ছা ঠিক আছে, ওটা ডাউনলোড করতেছি। ভিডিওটা একটু পোস্ট করে দেন না। স্যার তো আমি এই মকআপটাতে কিছু ফাইল দেখি, এখানে আমরা ব্যাক লেখা আছে, ফন্ট লেখা আছে, ব্যাক কোনটা, ঠিক আছে। তো এখানে অনেকগুলো কার্ড একসাথে আছে, তো যার কারণে আমরা বুঝতে পারতেছি না। তো আমরা এখানে সরাসরি কাজ করি, কি করি, ডবল ক্লিক করি, এখানে ব্যাকে ডবল ক্লিক করি। ডবল ক্লিক করলে আমার এই ব্যাকটা চলে আসছে। তো আমি এটা বন্ধ করে দিই, চোখটা বন্ধ করে দিয়ে আমার ছবিটা যেটা আছে, আমরা যেটা সেভ করে রাখছি, ওটা কি করবো, ফাইল থেকে প্লেস ইমবেড করবো, প্লেস ইমবেড আসার পরে যেহেতু আমাদের ডেস্কটপে রেখেছি, আমরা ডেস্কটপে রেখেছি না, এখান থেকে এটা নিয়ে আসলাম, এটা সিলেক্ট করে প্লেস, ভুল গেল মনে হয়। আচ্ছা আচ্ছা আসুক। আচ্ছা আসছে। তো এটা আমরা কি করবো এখন, একটু এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে ধরে একটু টেনে দিব, হ্যাঁ, টেনে কাট পুরো দিয়ে দেবো, চলে আসছে। স্যার এখন আমরা কন্ট্রোল অ্যাশ দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাশ, অ্যাশ দিলে কি হবে, আমাদের প্রথম পেজে চলে আসবে, চলে আসছে এখানে, সুন্দর জি দেখাচ্ছে। স্যার জি আমরা এখানে আসি, এটা ডিলিট করে দেই, এটা আর দরকার নেই। আমরা আবার প্রথমটাতে আসি, উপরেরটা তো বসাবো না, এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পরে আমরা নতুন একটা উইন্ডো ওপেন হবে, এটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। এখানে আমরা প্লেস করবো, ফাইল থেকে প্লেস ইমবেড, ফাইল থেকে প্লেস ইমবেড করার পরে আমরা কি করতে পারি, এই যে ছবিটা আমাদের আছে, এখান থেকে আমরা কি করবো, এখান থেকে এটা বসিয়ে দিলাম। চাইলে একটু মিডিল টিডল করে নিতে পারি, একটু কন্ট্রোল টি দিয়ে কি করবো, ছোট বড় করে নেবো, এখানে দেখে নিবো যে ঠিক মতো হচ্ছে কিনা, ওকে করবো। তারপর সেভ দিই, কন্ট্রোল অ্যাশ, কন্ট্রোল অ্যাশ দিলে আমাদের কি হবে, কত ফাইল থেকে সেভও দিলেও হয়ে যাবে, ফাইল থেকে সেভ যদি দেন তাও হবে। তারপর এটা ক্লোজ করে দিলাম, চলে আসছে আমাদের। স্যার খারাপ দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে, অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর হয়েছে, দেখতে হবে না কে করেছে। স্যার তো আমার আরেকটা ভিডিও রেডি হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলের জন্য, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এটাকে ফাইনালি যে প্রেজেন্ট করব, আমরা ফাইনালি প্রেজেন্ট করার জন্য কি করব, এটা হচ্ছে এখানে এক্সপোর্ট করে রাখি, হ্যাঁ, সেভ ফর ওয়েব লেগেন্সি করে রাখি। আমরা পরের ভিডিওতে দেখবো কিভাবে মকআপ তৈরি করতে হয়, সেটা আমরা দেখবো, ফুল প্রসেস দেখবো পরের ভিডিওতে। আপনারা যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেখবেন, বিষয়টা পজিটিভলি নেবেন, তাহলে হয়তো বা ভালো কিছু করতে পারবেন। আমরা এটাকে সেভ করে রাখলাম। তো এতটুকু ছিল, আমরা আমরা দেখলাম যে কিভাবে মকআপ করে, মকআপের প্রসেসটা দেখলাম। তার আগে আমরা দেখেছিলাম যে কিভাবে কার্ড ডিজাইন করে, সেটা আমরা দেখেছিলাম, ইলাস্ট্রেটরে করেছিলাম, ইলাস্ট্রেটরে আমরা কার্ড ডিজাইন করেছিলাম। আর পাশাপাশি পরবর্তীতে আমরা কি করলাম, ফটোশপে আসে আমরা মকআপ করলাম। মকআপ কিভাবে করতে হয় সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। আহ আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।